গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সবাইকে মেহা মৌহা ব্লগে স্বাগত। আজকের নামটা একটু পরে বললাম, কারণ রোজ মৌহা আগে বলি, তাই জন্য আজকে মেহা অ্যান্ড মৌহা ব্লগ বললাম। চলো, এখন তো সকাল ভোরবেলা, আমরা কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি সব তোমাদের দেখাতে থাকবো। তো চলো এখন টাটা। এখন বাজে সকাল 6:15। সাত সকালে উঠে কোথায় না, পারফিউম নেই এখন সকালবেলা পারফিউম নেবে, ঝাঁঝিয়ে যাবে নাকটাকে একেবারে। লাগেজ দেখাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আবারও পরে বলবো, এখন বলবো না। চলো দেখতে থাকে। দেখো মেয়েও রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। বোন, এই তো বোনের পিকু। গুড মর্নিং। হ্যাঁ করেছি। তো যাই হোক, টোটো আসবে, টোটো আসুক, তারপরে দেখাচ্ছি কতগুলো ব্যাগ হয়েছে। কোথায় যাব সেটা তো, মামার বাড়ি যাচ্ছি, আবার চাকদায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটাও পরে বলবো। চলো এখন টাটা। ঠান্ডা বাইরে, কারণ এখন বাজে 6:25, টোটো আসবে। দেখো বোনও তো রেডি, আমি একদম পুরো প্যাকটা, শুধু চাদরটা গায়ে দিয়ে নেবো, কারণ ঠান্ডা লাগবেই। সবাই রেডি, আমি দেখাচ্ছি। বাবা যাবে বাইকে, তাই জন্য বাইকটা পরিষ্কার করছে। তুই নাচছিস কেন? তুই কি বাইকে যাবি নাকি দাদানের সাথে? দাদা নেবে না তোকে বাইকে, তুই হেঁটে যাবি। দেখো লাগেজ লাগছি, 1, 2, 3, 4। এখানে তো ব্লেজারের, ওটা ব্লেজার, ওই যে ওই যে ওই যে। এখন এই যে বোন নামছে নিয়ে, ভাবছি বেড়াতেই যাচ্ছি আমরা, দার্জিলিং। আর আছে ব্যাগ, আরে দেখো ও সাইড ব্যাগ, ও তিনটে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত লাগেজ, বাপরে বাপ। কোথাও যাওয়া মানেই এরকম। এখন তো গাড়ি আসেনি, টোটো আসেনি এখনো। এখন সব প্যাক করা চলছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আমরা যাবো, টোটো এই যে আসছে। ব্যাগগুলো দাঁড়া বাবু, এই যে একটা ব্যাগ এত ধরবে না বলে গাড়িতে একটা নেওয়া হচ্ছে। সে না মা, সব এই একটা ওই ফাঁকে, ওই আগে। পুরো একদম গুন্ডার মতন একদম দিদুনকে পুরো একদম চাপা দিয়ে নিয়েছে, নাহলে ঠান্ডা লেগে যাবে তো, নাহলে আনন্দ করতে পারবে না, না সোনামা? হ্যাঁ পুরো প্যাকড আপ একদম, শুধু চোখ দুটো শুধু বাইরে। ডাকাত পুরো গ্রাম, চারিদিকে পুরো চাষ। গাড়ির অবস্থা হলো এই, এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। পা ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। চলো আমরা ঢুকে গেছি, তো মামার রাস্তায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা দিয়ে নামবা, বাদিকে 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 ডান দিকে। এই যে এই রাস্তাটা, স্পিড ছিল যে ট্রাক্টর ফাক্টর যায় সব। চলে
বাবু এবার আগে চলে যাচ্ছে। এবার দেখো জলে টেনেছে। জামাই কি দেখা দিচ্ছি আমরা এসছি গো। গাঁদা ফুল চাষ রাস্তা দেবার যা অবস্থা ছিল, এক হাঁটু কাদা হতো বর্ষাকালে, জানো না? এই তো এই দাম ও বল দিদা এসেই সব ওটা পরিষ্কার হয়েছে, ওটা বোন মিলে করা হয়েছে। ওটা বোন করেছে। আমার আর মেয়ের জামা কাপড় যাচ্ছিলো সব আলমারিতে রেখে ব্যাগ ঢুকিয়ে দিয়েছি, এসেই কাজে লেগে পড়েছি। আর যে সব সব পরিষ্কার হচ্ছে, কারণ এসব বুঝতেই পারছো যে এত ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে এত ঘর দৌড় যখন পরিষ্কার হচ্ছে তোমরা ভাবছো হয়তো হ্যাঁ অনুষ্ঠান তো আছে বাড়িতে, কি অনুষ্ঠান সেটা আবার পরে বলবো। হ্যাঁ অনুষ্ঠান তো আছেই, অনুষ্ঠান আছে সেটা বলছি, কিছু একটা অনুষ্ঠান আছে। এবার তোমরা আমাকে বুঝতেই পারবো যে পারবে কি, হয়তো বুঝতে পারছো যে কি অনুষ্ঠান হতে পারে। যাই হোক আমি এখন কিছু বলছি না যে কি অনুষ্ঠান, সেটা তো আস্তে আস্তে সব দেখতেই পারবে তোমরা যে কি অনুষ্ঠান হতে চলেছে। তো চলো এখন টাটা, পরে দেখা হচ্ছে। কারণ যত 1 মিনিটও যদি আমরা লেট করি মানে অনেক লস, সব না হলে কাজ সেরে উঠতে পারবো না। কারণ এখনও ওপরে প্রচুর কাজ, অনেক কিছু গোছাতে হবে মানে ওই কথা বলতে গেলেই তোমরা বুঝে এখন না, পরে বলো, তাই তো? পরে আমরা ওপর ঘরে চলে এসেছি। এই ঘরটাকে এবার পরিষ্কার হবে, পুট্টি লেগে রয়েছে জানলার কাছে আর কি, স্লাইডিংয়ে, সেগুলো এবার ঘষে ঘষে তুলতে হবে। আরও কাজে রয়েছি, সেই কাজগুলো এখন না, সেগুলো আস্তে আস্তে পরে বলবো বা দেখাবো। তোমরা যদি বুঝে থেকে থাকো তো সেটা তো কোনো ব্যাপারই নেই, ভালোই। তো এখন বোনই বারণ করছে, তাই জন্য আমি কিছু বলছি না এখনই, একটু সাসপেন্স থাক না, কি আছে, এটা তো আস্তে আস্তে তো এটা রিভিল হবে যে কি ব্যাপার, কি এত লুকাচ্ছি। লুকানোর কিছু না, এমনি জাস্ট এখনই বলছি না, বোনই বারণ করলো যে এখন বলতে হবে, পরে বলবো। চলো, যে কী করছে আমি জানি না, মাথা মনে হয় নামাজ পড়ছে হয়তো। তো যাই হোক চলো কাজ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। কাজ দেখো, কাজ দেখো কত মিষ্টি হাঁটুতে দাগ হয়ে যাবে কালো, হাঁটুতে দাগ হয়ে যাবে কালো। দেখ পুরো কালো কালি কালি দেখেছিস, কাদা কাদা, পুরো সব কাদা কাদা হয়ে যাবে। কি না, এই 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 ওদিকে পুরো কাদা হয়ে রয়েছে। ব্যাগাসোদর কাজ হচ্ছে, কাজ করছে কিন্তু ব্যাগাসোদ কি কাজে। এখানে এখন সবাই মিলে ফ্যামিলি আলোচনা চলছে যে অনুষ্ঠানটা হতে চলেছে মামার বাড়িতে, সেইটার বিষয়ে কি করলে কি হবে, কি ভালো হবে, কীরকম কি লোকজন কি হবে, সেই বিষয়ে একটা সবাই মিলে আলোচনা হচ্ছে। এখানে এখন দরজা ছিটকিনি দেওয়া অভিযান চলছে। এখন 12টা বেজে গেছে, মানে ঘড়ির মানে সময়ে 12টা হয়ে গেছে। ওর 12টা বাজেনি, মানে দরজাটার 12টা বাজেনি, ছিটকিনিটার 12টা বেজেছে, আর সময়ও 12টা বেজে গেছে। অনেক রাত হয়েছে, মেয়ে যে ঘুমিয়ে পড়েছে আর যে যার রুমে চলে গেছে। আর বোন যেহেতু আমি বলছি ফট করে যদি কেউ ঘরে চলে আসে, তাই জন্য বললাম তুই ছিটকিনিটা দিয়ে দে। তাই জন্য এখন সেই ছিটকিনি দেওয়া অভিযান চলছে, জানি না কতক্ষণে কি হবে। দে দে ঠেল ঠেল ঠেল, হবে হবে হবে, হচ্ছে হচ্ছে, হবে হবে, দে 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 দে। এবার ছিটকিনিটা কি দিয়ে দিবি? ঠেল ঠেল, হবে হবে হবে, হচ্ছে হবে। দেখো শেষ পর্যন্ত ছিটকিনিটা লাগলো না, ওই সোফাটা এই সাইডে ছিল, ওটাকে সরিয়ে ওইখানে বললাম দিয়ে দিতে, তাই ওটা দিয়ে দেওয়া হলো। এই দেখো, তাও এখনো চেষ্টা চলছে ছিটকিনি দেওয়ার। মামারই মিস্ত্রি সব ছিল, ওই বাড়ির মামারা। তো যাই হোক, যে এরকম দেয়া হলো ছিটকিনির ব্যবস্থা, এটা হলো এখন ছিটকিনি হয়েছে, এখন কি করাবে, এই হোক। আজকের মতন ব্লগটা এইটুকানি, দেখা হবে আবার অন্য ব্লগে। তো আজকের মতন টাটা, গুড নাইট। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।